আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিস বর্ণনা করেছেন। মদিনা মুনাওয়ারা কোন একটা বাগানের মাঝখান দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে ওপারে যাবেন, বাগানটা অতিক্রম করবেন। এমন টাইমে লক্ষ্য করে দেখে ওই বাগানের মালিক, বাগানের চাকর, বাগানের যে কর্মচারী, ওই কর্মচারী খাবার খাবার জন্য বসছে, খাবার খায় রুটি ছিঁড়ে ছিঁড়ে এক লোকমা নিজের মুখে নেয়, আর এক লোকমা সামনে একটা কুকুর বসা, কুকুরের সামনে নিক্ষেপ করে দেয়। ওই বান্দা মুসলমান গভীর মনোযোগ রে ভাই বানায়া পৌঁছিলা। আব্দুল্লাহ ইবনে জাফর থেকে হাদিসটা বর্ণনা করেছে। আব্দুল্লাহ ইবনে জাফর দূর থেকে লক্ষ্য করলেন, এই ব্যক্তি এক লোকমা করে নিজের মুখে নেয়, আর এক লোকমা ছিঁড়ে কার সামনে ফেলে দেয়। কথা বোঝা যায়? কুকুরের সামনে ফেলে দেয়। আব্দুল্লাহ ইবনে জাফর দাঁড়াইয়া গেলেন, ব্যাপারটা দেখি আব্দুল্লাহ ইবনে জাফর ওই যুবকের খাওয়া শেষ পর্যন্ত আড়ালে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাফর লক্ষ্য করে দেখলেন ওই বাগানে যে মালিক চাকর, ওই যুবকটির খাওয়া শেষ হয়ে গেল। এবার কুকুরটাকে বলছে, এবার উঠে তোমার মতো তুমি চলে যাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাফর দেখে আর মনে মনে দোয়া করে আল্লাহর কাছে, ও মালিক, আমার সামনে যে যুবকটি খাবার খাইলো, একজন ব্যক্তির জন্য এত অল্প খাবার যথেষ্ট হবে না। এই খাবারের মধ্যে আবার খাবার ভাগ করলো। সাধারণ একটা জীব কুকুর, এর নিচে কোনো জীব নাই। কুকুরের জন্য তার খাবারটা বন্টন সমান সমান করলো। নিজেও এক লোকমা নেয়, কুকুরকেও এক লোকমা ছেড়ে নেয়। কুকুর চলে যাচ্ছে, ওই যুবকটি বলছে, যাও এবার তোমার কাছে চলে যাও। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি দূর থেকে দেখা করে এবার চলে গেলেন ওই যুবকের নিকটে। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জাফর বলছেন, ও যুবক, এই বাগানের মালিককে। যুবকটি বলছে, আমি না। বলে কে? বলে হযরত উসমানের বংশধর এই বাগানের মালিক। এবার আব্দুল্লাহ ইবনে জাফর বলছে, ও যুবক, একটু দয়া করে কি ওই বাগানের মালিকের নিকটে যাওয়া যাবে? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাফর বললেন, ওই মালিকের নিকট কি যাওয়া যাবে? যুবকটি বলছে, কেন যাবে? আব্দুল্লাহ ইবনে জাফর বলছেন, ও যুবক, আমি একটি জিনিস লক্ষ্য করলাম, রুটি ছিঁড়ে এক লোকমা তোমার মুখে নাও, আর এক লোকমা কুকুরকে দিচ্ছ। ওই রুটি তো তোমার হবার কথা না, তুমি কুকুরকে দিয়েছো। তুমি খোদাই কষ্ট করলাম, কেন তুমি কুকুরকে এত দামি খাদ্য দিয়েছো? এর সাথে অন্য কিছু দিলে তো পাল্টা কম দামি কিছু। কুকুরের জন্য তো রুটি খাওয়াই লাগবে, এমন জরুরি নয়। ওই যুবকটি চোখের পানি ছেড়ে বলছিলেন, ও আল্লাহর বান্দা, কি আপনার নাম? কোথায় ঘর, কোথায় বাড়ি কিছুই জানি না, কোথায় থেকে আসছেন কোনো পরিচয় জানি না, তবে আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের জবাবটা নিয়ে যান। আব্দুল্লাহ ইবনে জাফর বলছেন, কি জবাবটা দিবা বলো দেখি। এই যুবকটি বলছে, হুজুর, এই কুকুরটা অনেক দিন যাবত আমার সামনে থাকে, সেখানে যাই আমার সাথে সাথে যায়। সুবহানাল্লাহ। এমন কুকুর নাই আমার জানা মতে। ছোটবেলায় দেখেছি আমার বাড়িতেই কুকুর পেলেছে বাবা। গ্রাম এলাকায় তো ভ্যান, ওই আপনার খোলামেলা ভ্যান, এই ভ্যানে চড়ে ওই সময় 5 টাকা ভাড়া, অনেক দূরের কথা, 5 টাকা ভাড়া দিয়ে যাইতাম। আমরা গাড়ি চলে যাই, আর আমার বাড়ির কুকুরটা ওই ভ্যানের পিছন পিছন দৌড়াইয়া যায়। আমি নিজে দেখেছি ঘটনাটা, কেমন আপনারা দেখেন নাই? আমার ভাইরা, ওই যুবকটি চোখের পানি ছেড়ে বলছে, ও হুজুর, দেখতেছে তো মুরব্বি চাপায় দাড়ি, লম্বা পোশাক, হুজুর করে ডাকছে। যুবকটি বলছে, এই কুকুরটি আমার সঙ্গে দীর্ঘ লম্বা কয়েক বছর যাবত থাকে, সেখানে যাই সেখানে যায়। কুকুর আমার কোনো অনিষ্ট করে না, আমার কোনো ক্ষতি করে না। আমি কুকুরটাকে
কুকুরটাকে খুবই ভালোবাসে, যেহেতু আমার সাথে থাকে, তো আমার কিভাবে আমার পরিচয় মেনে নিবে, আমি খাবো আর কুকুরটা তাকায় তাকায় দেখবে, তাকে দিব না, এইটা আমার অন্তরে মেনে নিতে পারি না। সুবহানাল্লাহ বলে। আমি রুটি খাবো, কুকুর তাকায় তাকায় দেখবে, এটা আমার পক্ষে সম্ভব হয় না। শুধু খালি এটা না, যদি দেখতাম কুকুরের ক্ষুধা লেগে থাকবে, কুকুরের ক্ষুধা নিবারণ হবে না, আমি প্রয়োজনে পানি পান করে 2 ঘন্টা থাকতে পারবো, কুকুর তো পারবে না, ও বুঝবেও না, আমি না খাইয়া কুকুরকে খাওয়াই দিতাম। সুবহানাল্লাহ বলেন। যুবকটা ভালো না খারাপ? কথা কয় না? এটা দেখে, এটা শুনে আব্দুল্লাহ ইবনে জাফর তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, চলো যাই তোমার মালিকের সাথে কথা বলবো। মালিকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জাফর ওই মালিককে বলছে, তোমরা কি এই ব্যক্তিকে চিনো? এই যুবকটাকে চিনো? বলে, হ্যাঁ, এটা আমার বাড়ির মালিক, চাকর কর্মচারী, আমার বাড়ির গোলাম। আব্দুল্লাহ ইবনে জাফর বললেন, এই গোলামটা সেই বাগানে কাজ করে, বাগানটা কার? ওই মালিক বলছে, বাগানটা আমার। এবার জাফর বললেন, ও ভাই, দয়া করে ওই বাগানটা আমার কাছে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে জাফর বলছেন ওই বাগানের মালিককে, ভাই, তোমার বাগানটা আমার কাছে বিক্রি করে দাও। আব্দুল্লাহ ইবনে জাফরকে দেখে বাগানের মালিক চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলেন এই ব্যক্তি সাধারণ ব্যক্তি নয়, লিবাসটা আছে তো সুন্দর, আচরণ ভালো, মুখের ভাষাও মিষ্টি মধুর, মিষ্টি মধুর। আমার ভাইজান রে, আব্দুল্লাহ ইবনে জাফর যখন বাগানটা কিনতে চাইলেন, বাগানের মালিক বলছে, না না, বাগানটা বিক্রি করব না, আল্লাহর রাস্তে খুশি হইয়া বাগানটা আপনাকে দিয়ে দিলাম। উনি চাইলেন কিনতে, বাগান পাচ্ছে মাংনা, মাংনা পেলে তো সবাই খুশি, কিন্তু আব্দুল্লাহ ইবনে জাফর খুশি নয়। সুবহানাল্লাহ বলুন। আব্দুল্লাহ ইবনে জাফর বলছেন, ও বাগানের মালিক, না 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 না, আমি তো বাগানটা একবারে সাহায্য চাই নাই, কিনতে চাই। আব্দুল্লাহ ইবনে জাফর বললেন, আমাকে মাংনা দিলে আমি নিব না, একটা দাম দর করে আমাকে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে জাফর উনি হযরত উসমানের বংশধর বাগানের মালিককে বারবার বলেছেন, আমার কাছে বাগানটা বিক্রি করে দাও। কিন্তু আমি নাকি বলছো, লক্ষ্য করো না ভাই, ওই বাগানের মালিক অল্প একটা মূল্য ধরে আব্দুল্লাহ ইবনে জাফরকে বাগানটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। বাগানটা কিনে দিলেন, মাংনা দেন নাই, কিনে নিয়েছেন, কিছু দাম ধরে বাগানটা নিয়ে দিলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে জাফর ওই বাগানের মালিককে বলছে, ও ভাই, বাগানটা কেনা বেচা হয়ে গেল। বলছে, কেনা বেচা হয়ে গেল। এবার বলছে, এই গোলামটা, এই চাকরটাকেও আমার কাছে বিক্রি করে দাও। এই কথাটা বলা মাত্র উসমানের বংশধরের যে বাগানের মালিক ছিল, ওই গোলামের মালিক দরবার করে পানি ছেড়ে দিয়েছে, না না না, এই গোলামটাকে দেওয়া যাবে না, ও ছোটবেলায় থেকে আমার বাড়িতে থাকে, আমি বড় ভালোবাসি, ও বাচ্চাটাও আমাদের পরিবারের সাথে মিশে গিয়েছে, এই বাচ্চাটাকে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, এই লোকটাকে দেওয়া যাবে না, আল্লাহর রাস্তে ক্ষমা করতে হবে। আব্দুল্লাহ ইবনে জাফর বললেন, আব্দুল্লাহ ইবনে জাফর বললেন, ও বাগানের মালিক, তুমি বাগানটা দিয়ে দিয়েছো, এত দামি বাগান অল্প টাকায় দিয়ে দিলা, এই বাচ্চাটাকে দয়া করে আমার কাছে দিয়ে দাও। এবার এই কথা বলার পরে যখন ওই যুবকের মালিক যুবককে মাংনা দিতে চান, যাও, যেহেতু বাচ্চাটাকে চাচ্ছ, তোমাকে মাংনা দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে জাফর বলছেন, না না, আমি মাংনা নিব না, টাকা দিয়ে খরিদ করে নিব, একটা মূল্য ধরে দাও। সুবহানাল্লাহ বলে। কোন জিনিস আপনার সম্পদ থাকার পরেও আপনার কাছে যদি মাংনা পান, মাংনা নেওয়াটা উচিত না, কিছু একটা দাম ধরে নিতে হবে। মাংনা সে দিবে, সে চায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে জাফরকে মাংনা নিচ্ছে না। আমার টাকা আছে, মাংনা নিব কেন? আমি তো অসহায় না, আমার কাছে তো অর্থ আছে, মাংনা কেন? সুবহানাল্লাহ বলে। আমার ভাইজান রে, আব্দুল্লাহ ইবনে জাফর বারবার বললেন, এই বাচ্চাটার একটা অর্থ ধরা হোক, একটা ডিমেন্ড ধরা হোক, কিছু
টাকা ধরে এবার এই গোলামটাকে বিক্রি করে দিলেন, আব্দুল্লাহ ইবনে জাফরের হাতে সুপর্দ করে দিলেন। বাগানের মালিক আব্দুল্লাহ ইবনে জাফর, আবার এই গোলামের মালিকও আব্দুল্লাহ ইবনে জাফর। আব্দুল্লাহ ইবনে জাফর এবার এই গোলামকে নিয়ে বাগানে চলে গিয়েছে। বাগানে যাওয়ার পরে এই গোলামকে ডেকে বলছে, ও আল্লাহর বান্দা যুবক রে, এই বাগানের মালিককে? এবার যুবক বলছে, আপনি। তোমার মালিক কে? বলে আপনি। আব্দুল্লাহ ইবনে জাফর চোখের পানি ছেড়ে বলে, না না না, আমি দুনিয়ার সাধারণ একটি বান্দা, আল্লাহর গোলাম, আমি দুনিয়ার কোনো জিনিসের মালিক নয়। সুবহানাল্লাহ। অহংকার নাই, গৌরব নাই, ফখর নাই। সাহাবীরা এইভাবে জীবন যাপন করেছেন। আর আমাদের অহংকারের শেষ নাই। আমি সামান্য 2 টাকার মানুষ হয়ে এত অহংকার করি, সামান্য চেহারা সুন্দর অহংকার করি, দেখতে একটু লম্বা অহংকার করি, আমার যে নিচু যে তাকে মানুষই মনে করি না, এমন মানুষ নাই? অহংকার পতনের মূল। এই অহংকার করার কারণে জাহান্নামের লাকড়ি হইতে হবে। আল্লাহ যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুন বলে আমিন। আমার ভাই জানবে, আব্দুল্লাহ ইবনে জাফর উনি চোখের পানি ছেড়ে দিয়ে এই যুবককে ডেকে বলে, ও যুবক, এই বাগানের মালিক আমি না, তোমার মালিকও আমি না। আজকে এই মুহূর্ত থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম, বাগানটাকে তোমার নামে দিয়ে দিলাম, বাগানটাও তোমাকে দিয়ে দিলাম, তোমাকেও মুক্ত করে দিলাম। গোলামের অনেক দাম, হয়তো বলছি তোমাকে মুক্ত করে দিলাম, শুধু মুক্তি আর ফটফট করলাম আর মুক্ত হয়ে গেল। এমন কোনো মানুষ নাই হাট থেকে 50,000 টাকার একটা গরু কিনে আল্লাহর রাস্তায় ছেড়ে দিবি, একটা খাসি কিনলো 30,000 টাকা দিয়ে কিনে আল্লাহর রাস্তায় ছেড়ে দিল। এরকম মানুষ খুব কম। ওই সময় গোলামের ওরকম দাম ছিল, একটা মানুষের দাম 2 পয়সা না, একটা ছাগলের সমান না। গোলাম নিজের টাকা দিয়ে খরিদ করে গোলামকে আজাদ করে দেওয়া মানে বর্তমান জামানায় 1-1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে গরু কিনে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া, ছেড়ে দেওয়া, আজাদ করে দেওয়া। সুবহানাল্লাহ। কলিজার নরম না, পাথরের মতো শক্ত না, একদম আল্লাহর প্রেমিক হইয়া কলিজাটা আল্লাহওয়ালা হয়েছে বিধায় দুনিয়ার কোনো অর্থকেই অর্থ তারা বলে নাই। সুবহানাল্লাহ। আমার ভাই জানবে, হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর, আয়েশা করে নেন, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু যখন বাগানটা এই যুবকের হাতে ছেড়ে দেয়, এই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ও আল্লাহর বান্দা, আপনার নাম শুনতে পেরেছি আব্দুল্লাহ ইবনে জাফর, আপনি আমাকে বাগানটা দিয়ে দিলেন, এই বাগানের আমার দরকার নাই, নাই নাই নাই, এই বাগানের আমার দরকার নাই। ও মুসলমান, কিতাবে লেখে এই যুবকটা আব্দুল্লাহ ইবনে জাফরকে সামনে রেখে, সাক্ষী রেখে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য এই যুবকটি বললেন, ও আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে জাফর, আপনি আমাকে বাগান দান করেছেন। বলেছি। বলে, বাগানের আপনার কোনো দাবি নাই? বলে, না, দাবি নাই। এবার বাগানটা আমি যা ইচ্ছা তা করতে পারি, আপনার কোনো অভিমত নাই? বলে, নাই। আব্দুল্লাহ ইবনে জাফরকে বোঝানোর পরে এই যুবকটি বলল, ও আল্লাহর বান্দা, আপনাকে সাক্ষী রেখে এই বাগানটা আমি হযরত উসমানের বংশধরকে দান করে দিলাম। আমি হযরত উসমানের বংশধরকে এই বাগানটা দান করে দিলাম, আমার বাগানের দরকার নাই।